নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাজস্থান থেকে। দেখেন আমার এইখানের মানে বাড়ির চারিপাশটা কত সুন্দর। আপনাদের সঙ্গে সেই জিনিসটা একটু ইন্ট্রোডিউস করানোর জন্য দেখেন বাড়ি, দেখেন আমি থাকি আছে এইখানে, ঠিক আছে? আর এর জাস্ট সামনে দেখেন কি সুন্দর পাহাড়। আর এইখানে চারিপাশটা, পাহাড়ের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর দেখেন এইখান থেকে আগে কিন্তু এই পুরোটাই জঙ্গল ছিল, কিন্তু কিছুদিনের আগে পরিষ্কার করানোর কারণে এই দেখেন কত দারুণ লাগছে। পাশ থেকে দেখেন একটা মাতাজির মন্দিরও আছে। আর এই দেখেন রাস্তার পরেই মাটি দিয়েছিল, এখন দিয়ে পাকা করা হয়েছে। আর এই দেখেন সুন্দর মাতাজির মন্দির। আর সূর্যাস্ত হচ্ছে এখান থেকে একটুখানি লাল লাল বোঝা যাচ্ছে, বাট পুরো ক্লিয়ার নয়। এটা হচ্ছে সুন্দর একটা মন্দির। আর পাশ দিয়ে এই যে পাহাড়টা, অসাধারণ পাহাড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আজকে সত্যি কথা বলতে সকাল থেকে জাস্ট মাথাটা ভালো নেই। মাথাটা ভীষণ, মানে কি বলবো, ভীষণ প্রেশারের পরে আছে। প্রেশারের কিছু অন্য কিছুর জন্য না, মানে আমি কিন্তু ভীষণ ক্রিকেট প্রেমী মানুষ, ঠিক আছে? তো মানে যখন আমার ফেভারিট ম্যাচ, মানে টিম তো দেখা যাচ্ছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার ম্যাচ যখন এরকম, আর দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে আজকে, সবাই জানে। তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মানে তো আলাদা একটা এক্সপেকটেশন, জানি ও তো ইন্ডিয়াই জিতবে, ও তো সবসময় জেতে। বাট তারপরেও দেখা যাচ্ছে একটা রাইভালরির একটা ব্যাপার থাকে। আর তারপর বর্তমানে নতুন একটা হাইপ উঠেছে, ওই যে কি উসমান তারিক। তো উসমান তারিকের যে হাইপটা উঠিছে, ওই হাইপের কারণে আর কি আরও ভাবছি দেখি আজকের ম্যাচে আসলে কি হয় আসলে। ডেফিনেটলি আমি চাইবো ইন্ডিয়া জিতবে, এবং আশা মানে চাইবো কেউ তো জিতবেই। কারণ রিসেন্ট টাইমের যে ইন্ডিয়ার ম্যাচগুলো চলছে, সেই হিসেবে তো দেখা যাচ্ছে কি যে, বা ওরা যে কন্টিনিউভাবে যেমন খেলছে, সেই হিসেবে মাস্ট বি ইন্ডিয়া দেখা যাচ্ছে যে 90% অ্যাডভান্টেজ পাবে, আই থিঙ্ক। তো পাকিস্তানের অ্যাডভান্টেজটা অবশ্যই কম থাকবে আজকের ম্যাচে অবশ্যই অ্যাডভান্টেজটা বেশি থাকার কথা না, কারণ ইন্ডিয়ার প্রেশার ওরা বেশি পাবে, পাকিস্তানের টিম। সো এখন উসমান তারিকরে কিভাবে হ্যান্ডেল করে। আর আজ চাই আজকেরে এমন খেলাক এই উসমান তারিককে, যে ওর যে হাইপটা একদম, মানে একদম ভ্যানিশ করে দিই। এবং আমার মনে হয় আজকে আর্লি উসমান তারিককে নিয়ে আসবে, আশা করা যায়। এখন 7টা থেকে ম্যাচ ম্যাচ শুরু হলে তো সবাই বুঝতেই পারবে, জানতেই পারবে। আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই ক্রিকেট প্রেমী লোক, মানে ক্রিকেট আহ, হলে আর কথা নেই। আর এখনও যদি ম্যাচ হয়, বাড়ির সবাই ঘুমায় যায়, আমি কিন্তু জাস্ট অনলি টিভি, ম্যাচ দেখার জন্য টিভিতে বসি। মোবাইল তো এমনি আছেই, তারপরে ছোটো স্ক্রিনে ভালো লাগে না, তো টিভিতে দেখি। তো মানে ছোটোবেলায় তো এত খেলাধুলো করতাম যে আমার হাতের কনুই এগারো তো, মানে ইসের এই হাঁটু দিয়ে সব কিছু তো, মানে বলতে গেলে অল টাইম ছোলানো থাকতো, ঠিক আছে? ভীষণ খেলাপ্রেমী মানুষ আমি। তো আজকের সেই খেলার টেনশন হচ্ছে যে সকাল থেকে যেন ভাবছি যে কখন 7টা বাজবে, কিন্তু সে 7টাই যেন বাজছে না। মানে টাইম যেন আসছেই না। আর আসলে আমরা যে জিনিসের জন্য বেশি আমরা ইন্তজার করি না, তো সেই জিনিসটা আসলে আমাদের আরও আগ্রহ বাড়তে থাকে, আরও দেখা যাচ্ছে টেনশন বাড়তে থাকে। আমার কিন্তু আজকে ফুল টেনশানে আছি আমি ওই নিয়ে, যে কখন খেলাটা যে শুরু হবে রে ভগবান, কখন শুরু হবে, কখন দেখবো ঈশান কিষান। আর আই থিঙ্ক আজকে অভিষেক শর্মাও দেখা যাচ্ছে যে খেলবে, ইনজুরি থেকে মনে হয় চলে ব্যাক এসছে। সো আজকের টিমটা এখন দেখা যায় কুলদীপকে খেলাতে পারে আজকে, আশা করা যায়, কারণ গ্রাউন্ড বড়। আর ওইখানে স্পিনার যেহেতু বেশি কাজ করছে, সেহেতু আই থিঙ্ক আজকে কুলদীপকে খেলাবে। তো দেখা যাক খেলায় কি হয়, স্কোর কত ফার্স্টে যদি ইন্ডিয়া ব্যাটিং করে, আই থিঙ্ক অ্যাবভ 200 পার করবে, এ তো মাস্ট বি, ঠিক আছে? আর না, সেখানে ইন্ডিয়া 200 পার করুক বা যা করুক, ম্যাচ তো যদি পাকিস্তানের জিততে হয়, পারবে না, তবে জিততে হয় তো অবশ্যই, মানে ল্যাজে গোবর হয়ে জিততে হবে, অত সহজ না। আর ইন্ডিয়ার জেতার অ্যাডভান্টেজ তো অনেক বেশি আছেই। আর দেখেন আমার এইখান থেকে আহ পরিবেশটা, এই পরিবেশের জন্যেই আসলে রাজস্থানের প্রেমে পড়ে যায়। রাজস্থানে আমি আছি এত বছর ধরে, রাজস্থানে থেকে আমাকে বলে
অনেকেই বলে যে চলে আয়, কী জন্য থাকিস। আমি কিন্তু আসলে পাহাড়প্রেমী মানুষ। পাহাড় ঠাড়ে ঘুরতে ঘুরতে এইসব জিনিসের একটা যে মানে দেখার একটা বিষয়। আমি আমার এখানে চারিপাশে যেখানে যাই না কেন সব জায়গায় কিন্তু মানে রাস্তার পাশ দিয়ে পাহাড় চলতে থাকি, আর আলাদা একটা ভাইব। ওফ, মানে বললে হবে না সেই ভাইবটা কি। যারা পাহাড়ের আশেপাশে থাকে আর দেখা যাচ্ছে আমাদের কলকাতার দিকে তো আসলে পাহাড় নেই, সবাই জানে। তো আমি প্রথম থেকেই পাহাড় প্রেমী মানুষ। আমি কিন্তু পাহাড়ে উঠতে আগে একটা পাহাড়ে ওঠা ভিডিও আমি করে রেখেছি, বাট এখনও পর্যন্ত ওটা রিলিজ মানে করিনি। আমি ওটা ছাড়বো কিছুদিন পরে। তো আমি এই জন্য কিন্তু রাজস্থান ভালোবাসি, রাজস্থানে থাকি। তো আমার পরিবেশটা অবশ্যই দেখেন এইখান থেকে, আর এখানে একদম পাকা রাস্তা বাড়ির সামনে দিয়ে। তো বন্ধুরা, ম্যাচে কি হয় দেখা যাক। আর ম্যাচটা আগে তো দেখা যাচ্ছে এশিয়া কাপে তো একটাও এরকম ওই লাস্টে ফিনালটা একটুখানি জমজমাট হয়েছিল, না হলে তেমন তো ভালো কোনো ম্যাচ হয়নি। ইন্ডিয়া একপক্ষভাবে জিতেছে, আজকেও সেরকম হবে আশা করি। তো ভালো থাকবেন, ম্যাচে সবাই ইন্ডিয়ার জন্য আশীর্বাদ করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট।